তো সবাইকে আজ 2026-এ 25 জানুয়ারি। তো ঘুম থেকে উঠেই কিন্তু তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর চলে এলাম রান্না করতে। আগামী দিন মানে 26 তারিখ কিন্তু আমরা বেড়াতে বেরিয়ে যাচ্ছি। তার জন্য আজকে ফ্রিজ খালি করে যা যা ছিল সেগুলোই রান্না করেছিলাম কিন্তু মাছ ভাজা, মাছ ছিল বেশ খানিকগুলো। তবে এই ভিডিও ক্লিপগুলো কিন্তু সকালবেলা খাওয়ার পরে নিয়েছি। তারপর করেছিলাম মুসুরির ডাল, ভাত আর তার সাথে আলু পেঁয়াজ কলি চচ্চড়ি। তো সেসব দিয়ে খাওয়া দাওয়া করার পরে কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এদিকে বড়মশাইকে বলেছিলাম টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনার জন্য। ও আনার পরে কিন্তু দুজনে মিলে চলে যাচ্ছিলাম। আসলে অনেক কিছু আজকে কেনাকাটি আছে, তার থেকেও বড় কথা যেহেতু আমার ননদের মেয়ের বিয়ে, আমার বিয়েতে থাকতে পারবো না, তাই ওদের সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম। তো ওদের সাথে দেখা করলাম। আর দিদি কিন্তু মানে আমার ননদ কিন্তু যেহেতু আমরা থাকবো না, তাই সমস্ত কিছু কোথায় কী হবে একটু দেখিয়ে দিচ্ছিল। যদিও বা ওদের খুবই মন খারাপ আমরা থাকছি না বলে, আর আমাদের তো তার থেকেও বেশি মন খারাপ। তবে কি করা যাবে, টিকিট যেহেতু আগে হয়ে গিয়েছে তাই। তো তারপর দিদিবাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলে গেলাম এই টুকিটাকি ভাজাভুজি দোকানটাতে। ট্রেনের মধ্যে বসে থাকলে তো জানোই কী পরিমাণে খিদে পায়, তাই আমরা কিন্তু কিছু খাবার দাবার সঙ্গে করে নিয়ে নিলাম। এরপর চলে গেলাম পেয়ারা নিতে। পেয়ারা কিন্তু ট্রেনের মধ্যে বসে বসে খাওয়া যাবে, এই কারণে পেয়ারাও নিয়ে নিলাম। পেয়ারা ছাড়া কিন্তু আরও অনেক ফলও নিয়েছিলাম, যেগুলো ভিডিও ক্লিপ কিন্তু নিতে ভুলে গেছি। তো তারপর দেখলাম কিন্তু বেশ সুন্দর করে সরস্বতী ঠাকুরটা বিসর্জনের জন্য সবাই মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছিল, প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর ছিল, তাই একটু ভিডিও করছিলাম। এরপরে কিন্তু চলে গেছিলাম কসমোবাজারে। যদিও বা আজকে আমার বাবার জন্য একটা সোয়েটার নেওয়ার জন্য যাচ্ছিলাম। আর হ্যাঁ, কসমোবাজারে কিন্তু এখন অফার দিচ্ছে, যেটা 27 জানুয়ারি অবধি থাকবে। তোমরা কিন্তু যেতে পারো, সমস্ত কিছুতে 50% সেল থাকছে। তো সেখান থেকে কিন্তু বাবার জন্য কিছু নেওয়ার জন্য গেলেও আমাদেরও অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছিলো। দেখতেই পাচ্ছ 3 ব্যাগ নিয়ে নিয়েছিলাম। এরপর বাড়িতে এসে স্নান টান করে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম ও বাড়িতে, মানে আমার মায়ের কাছে যাওয়ার জন্য। আসলে মা যেহেতু সকালবেলা খাবার টাবার দিয়ে যাবে, তার জন্য কিন্তু মাকে কিছু জিনিস দিতে গিয়েছিলাম, মানে ওই কৌটো এইসব জিনিসগুলো। আর গিয়ে তো দেখি মা আমার সোনার জন্য বানাচ্ছে এই মাফলারটা, সেটা পুরো প্রায় রেডি হয়ে গেছে। মা কিন্তু পুরোটা করেছে, দিদি কিন্তু এই সাদার কাজটুকু করেছে। আর এদিকে দেখো আমার সোনামাটা কত সুন্দর ঘুমোচ্ছে। তো এদিকে কিন্তু দিদি ওই বাকি মাফলারটার কাজটা কমপ্লিট করছিল। পুরোপুরি মাফলারটা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আরেকবার দেখাবো। তারপর কিন্তু একটু এটিএমে গিয়েছিলাম, তারপর সেখান থেকে চলে এলাম কিন্তু। আর যেহেতু সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে, তাই সেখানটায় একটা গিফট দেওয়ার জন্য এই ডিনার সেটটাই পছন্দ করে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। খুবই সিম্পলভাবে রেডি হচ্ছিলাম, তার কারণ অনেক সকালবেলা উঠতে হবে, তোমাদের তো বারবারই বলছি। আর হ্যাঁ, আগামী দিন থেকে কিন্তু তোমরা আমার অনেক অনেক ভিডিও দেখতে পারবে। তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে আমার ভালো লাগবে। দেখো আমি আর বড়মশাই কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম, এরপরে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে কেবল আমি আর আমার বড়মশাই কিন্তু না, সাথে কিন্তু আমার যা, ভাসুর আর আমার জায়ের মেয়েটাও কিন্তু যাচ্ছিল। আর আমার শাশুড়ি আর আমাদের বাড়ির বড় মেয়ে